আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে লেয়ারস এন্ড সেভিং। সেভিং আমরা জানি, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আজকে আমরা লেয়ারস দেখব। লেয়ারস এর মধ্যে আমার ভিডিও লাগবে 5টা। 5। আমি লেয়ার এক ভিডিওতে শেষ করতে পারবো না, যদি শেষ করি তাহলে 2 ঘন্টা লাগবে। সুতরাং আমাকে 5টা ভিডিও বানাতে হবে। তো লেয়ার অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য বলছি। আমি দেখাবো, তারপরে আপনি বুঝতে পারবেন কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি জিনিসটা দেখাবো আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমরা লেয়ারে চলে যাচ্ছি। আমরা লেয়ার্স দেখবো। দেখেন, তো লেয়ার্স দেখে আমাদের সর্বপ্রথম যেটা, আমরা ফটোশপটা ওপেন করি। ঠিক আছে, ওকে। লেয়ারের ভিতরে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধরনের লেয়ার আছে। লেয়ারের অনেক ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ধরেন লেয়ার বেসিক, যেটা এখন ভিডিওতে করব আমি। তারপরে লেয়ার স্টাইল, স্মার্ট অবজেক্টস, লেয়ার মাস্ক এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারস। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ভিডিওতে কমপ্লিট করব। আজকে আমরা যেটা দেব সেটা হচ্ছে লেয়ার বেসিক্স। সর্বপ্রথম হচ্ছে লেয়ার কি, আমি বাংলাতে যদি বলি সেটা হলো স্তর। একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, এরকম জিনিসকে লেয়ার বলে। ঠিক আছে, স্টেপ বাই, মানে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা স্তর। ঠিক আছে, তো আমরা যদি এই যে দেখেন এই চিত্রটা দেখি, দেখেন নিচে একটা লেয়ার, উপরে একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, উপরে উপরে সাজানো, এটাকে লেয়ার বলে। আশা করি লেয়ার জিনিসটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ফটোশপে আমরা লেয়ারটা পাবো কোথায়, বেসিক লেয়ারটা কোথায় থাকে? দেখেন, আপনি যাবেন উইন্ডোতে। ঠিক আছে, উইন্ডোতে যাওয়ার পরে দেখেন এই জায়গাতে লেখা আছে লেয়ার্স। ক্লিক করেন, আপনি লেয়ার্স পেয়ে যাবেন। এটা হচ্ছে লেয়ার। আমার এই জিনিসটার দরকার নাই, অ্যাডজাস্টমেন্ট। আমরা এখন এটা নিয়ে ভাবছি না। তাহলে এটাকে কি করব, নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এটাকে ক্লোজ করে দিব। দরকার নাই, আমার শুধু লেয়ারের দরকার। তাহলে আমি কি করব, এই লেয়ারটা আমরা ওই দিন বলছি, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নিউ ওয়ার্ক লেখা, এখানে লেখেন লেয়ার, লেয়ার্স। ওকে, লেয়ার্স লিখে এটাকে সেভ করে দেন। সেভ করার পরে আমরা যখন এটা কেটে দিব, কেটে দেওয়ার পরে এখানে আসেন। আপনি যখন লেয়ার্সে ক্লিক করবেন, তারপরে এখানে এই যে রিসেট লেয়ার্সে যাবেন, তাহলে আপনার লেয়ারটা পাবেন। আপনাকে তো বলছি যে ওয়ার্কস বানায় কাজ করবেন। আমরা এখন লেয়ার নিয়ে কাজ করছি, তাই এই লেয়ারের ব্যাপারটা আমরা এখন দেখতেছি। ঠিক আছে, যখন আপনি সর্বপ্রথম একটা লেয়ার নেবেন, এরকম একটা লেয়ার আসবে। এটা হচ্ছে একটা লেয়ার। ওকে, এখন আমি যদি চাই তাহলে আমি এখানে নিউ লেয়ার, দেখেন এই লেয়ার টেমপ্লেটটা আমরা যদি এই যে চ্যানেল চাই, এটাকে এখান থেকে সরিয়ে নেন, সমস্যা নাই। এই যে পাত আছে, এটাকে এখান থেকে সরিয়ে নেন। কিভাবে সরাতে হয় জানেন অবশ্য। ওকে, লেয়ার, এইখানে যে দেখাইছিলাম যে 1টা 2টা 3টা 4টা, আমি যদি 4টা লেয়ার এখানে নিতে চাই তাহলে আমি কি করব, দেখেন এই যে প্লাস চিহ্ন আছে না একটা, দেখেন এখানে একটা লেয়ার হয়ে গেছে 2। ঠিক আছে, তো আপনি প্রত্যেকটা নাম দিতে পারেন, লেয়ার 1, লেয়ার 2, আবার ক্লিক করেন লেয়ার 3, লেয়ার 4। ঠিক আছে, তাহলে 1 2 3 4 লেয়ার হয়েছে। এখন আপনার এই যে দেখেন এই লেয়ারে এটা, এই লেয়ারে এটা, এটা এটা, এক একটা লেয়ার আছে তার উপরে, আমরা দেখতেছি না কিন্তু লেয়ার আছে। ঠিক আছে, তো আমি একটা নিউ লেয়ার নিছি, ধরেন এই যে এটা, এই লেয়ারটা নিছি। ঠিক আছে, নেয়ার পরে ধরেন আমি এখন একটা ব্রাশ নেব, খেয়াল করেন, নিছি তো। নেওয়ার পরে ধরেন ব্রাশটা আমি একটু ছোট করতে পারি, এখান থেকে আমি সাইজ একটু ছোট করে নিই। ওকে,
ধরেন এখান থেকে আমি বিভিন্ন ধরনের ব্রাশও নিতে পারি, এখানে ক্লিক করেন, এই যে কোথায় এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে ব্রাশ আসবে অনেক। তো এই জায়গাতেও এখানেও ব্রাশ আছে, আপনি একটা ব্রাশ সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু হালকা বড় করেন, এই দেখেন এরকম একটা ব্রাশ আছে, আপনি সিলেক্ট করতেই পারেন, কোনো ব্যাপার না। আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আমার এটা একটা ব্রাশ হয়ে গেল, তাই না? তো এখন আমি এখান থেকে আমি এটাকে সাইজে ছোট করব, সাপোজ ধরেন এরকম হলো, ওকে। হওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করব দেখেন ব্রাশটা ওই যে এরকম হচ্ছে, তাই না? আমি একটা ডিজাইন করতেছি, কিন্তু দেখেন এই দেখেন আমি একটা ডিজাইন করছি, এই যে লেখার উপরে যে ডিজাইনটা করলাম, এটা কিন্তু লেখাতে করা হয় না, এটা লেয়ার 2 তে করা হয়েছে। দেখেন আমি যখন এটা ক্লিক করি আপনার লেখাটা আছে, তার মানে কি এই লেয়ারের উপরে করছি, এই লেখার উপরে কোনো ইফেক্ট আসে নাই এটা। কিন্তু আপনি যদি এটা সাজাইতে চান তাহলে স্টাইলের উপরে কোনো স্টাইল করবেন, তাহলে এরকম লেয়ার নিয়ে করতে পারবেন, তখন আপনি এডিট করতে সুবিধা হবে, ঠিক আছে। এই দেখেন নাই, ওকে। সো আমি এখানে ক্লিক করলে লেয়ারটা চলে আসে, এখানে একটা লেয়ার আছে। ঠিক তদ্রূপ আপনি এটাতে ক্লিক করেন, এই যে দেখেন এখানে 3 নাম্বার লেয়ারে ক্লিক করেন, 3 নাম্বার লেয়ারে ক্লিক করে আপনি এখানে আসেন, আবার ব্রাশে আসেন, ব্রাশে আসার পরে ধরেন আপনি ব্রাশের কালারটা চেঞ্জ করবেন, করতেই পারেন। কিবোর্ড থেকে কিবোর্ড থেকে সরি কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল বা অল্টার এইগুলি দেন তাহলে আপনার ব্রাশের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখানে আসেন, ধরেন আপনি যে লেয়ার 3 তে আছি, ঠিক আছে, 3 তে এসে আমরা যদি এটা কালার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে। ধরেন আমি ফোরগ্রাউন্ড কালারটা কি কালার বানাতে চাই, সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমি রেড কালার করে নিব এটা, ঠিক আছে। দেখেন আমি রেড কালার করছি, এখন রেড আছে না, আমি এখানে ক্লিক করলে এটা রেড হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার কি ব্লু কালারের যে জিনিসগুলো আছে তার সাথে কি এই ডিজাইনটা হচ্ছে না, এটা আরেকটা লেয়ার, এটা আমি আরেকটা লেয়ারে করতেছি কাজটা, ঠিক আছে। দেখেন দেখেন এটা একটা লেয়ার। এখন আমি যদি আলাদা করি এটাকে, এখানে ক্লিক করি, দেখেন আমার ওইটাই দেখাচ্ছে, এটা আলাদা একটা লেয়ারে হচ্ছে, কিন্তু মনে হইতেছে সবগুলো এক জায়গায় হচ্ছে, তাই না? দেখেন এই যে এটা এরকম হচ্ছে, ওকে। এখন আমি লেয়ার নাম্বার 4 এটাতে ক্লিক করব, ঠিক আছে। আমি যদি লেয়ার নাম্বার 4 এ ক্লিক করি তাহলে এখানে কিন্তু উপরে আরেকটা লেয়ার হয়ে গেছে, আপনাকে এটা বুঝতে হবে এখানে আরেকটা লেয়ার আছে, ঠিক আছে। এখন আপনি ফোরগ্রাউন্ডের উপরের কালারটা চেঞ্জ করেন, চেঞ্জ করে ইয়েলো আনেন, ইয়েলো আইনে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি ব্রাশও চেঞ্জ করে নিতে পারেন, নো ইস্যুস। এখানে ক্লিক করলে এই যে এটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে ব্রাশ চেঞ্জ করতে পারেন। তো ব্রাশ চেঞ্জ করে ধরেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ দিতে পারেন, সাপোজ ধরেন আপনি এটাতে ক্লিক করলেন, ঠিক আছে, এটাতে ক্লিক করলে দেখেন একটা পাতা হচ্ছে, গাছের পাতা, তাই না? আমরা ব্রাশ চেঞ্জ করলাম, এটা ক্লোজ করে দেন। এখন দেখেন এখানে আমরা ব্রাশটা ছোট করতে পারবো, ওকে। তো আমি যদি ক্লিক করে দেখেন এখানে হলুদ কালার হচ্ছে, ওকে। একেবারে বেসিক থেকে বুঝাইতেছি যাতে আপনাদের সুবিধা, যারা নতুন তাদের জন্য তো লাগবে, তাই না? এই যে জিনিসটা করলাম এখন হলুদ কালার হয়ে গেল, হ্যাঁ, দেখেন এখন পুরাটা হলুদ কালার হয়ে গেল। তো এখন আমি যদি হলুদ কালারটা চাই না তাহলে আমি এটা রিমুভ করে দেব। আচ্ছা আমি হলুদটা চাচ্ছি কিন্তু রেডটা চাচ্ছি না, রিমুভ করে দেন, রেডটা চলে যাবে। আচ্ছা আমি রেডটা চাচ্ছি কিন্তু নীল কালারটা চাচ্ছি না, আপনি নীল কালারটা রিমুভ করে দেন, ঠিক আছে। আর এটা রিমুভ করলে দেখেন একবার পিছনটা রিমুভ হয়ে যাবে, লেখাটা বাদ দিয়া বাকিটা আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। ওকে, এখন আপনি যদি কন্ট্রোল টিতে, এটাতে আমরা ক্লিক করা অবস্থায় আছি, ধরেন এখানে আছি, কন্ট্রোল টিতে চাপ করলে বা আপনি যদি এটাকে রিমুভ করতে চান বা ইমেজ সাইজে যান, এটাকে যদি আরো বড় করতে চান, হ্যাঁ, তাহলে আপনি এটা বড় করতে পারেন। এখানে যান, এখানে গিয়ে ধরেন আপনার কত পিক্সেল আছে, ধরেন আপনি 500 এরকম এরকম পিক্সেল নিতে চান, আর এটাকে ধরেন সরি এখানেও ধরেন 500 নিতে চান, আপনি ওকে করেন, ওকে করার সাথে সাথে আপনার জিনিসটা বড় হয়ে গেছে, তাই না? এইভাবে আমরা বড় করতে পারি। আমরা যদি এখানে আবার নিয়ে আসি দেখেন এখানে একটা ডিজাইনের মতন হয়ে গেছে, তাই না? তো
তো আমরা এখানে কিছু লেয়ারের কিছু ব্যাপার দেখেছি, আমি এখানে অত্যন্ত সহজ করে দিছি আপনাদের, একেবারে বেসিক থেকে, কারণ এটা নিয়ে আমরা আগের দিকে যাবো, আর অনেক 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 কাজ আছে। এই জন্য বলছি 5টা ভিডিও লাগবে। আপনি যদি লেয়ারটা না বুঝেন না, ফটোশপের কিছুই বুঝবেন না। সত্য কথা যেটা, বাস্তব কথা যেটা, আপনাকে লেয়ারের বুঝতে হবে এবং লেয়ার দিয়ে ক্রিয়েটিভিটি করতে হবে। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই লেয়ারটাকে ধরেন দেখেন এখানে ক্লিক করলে এই লেয়ারটাকে ধরতে পারবো। সাপোজ ধরেন আমি ক্লিক করছি কত উপরেরটা, একেবারে হলুদ কালারটা, আমি এখানে মুভ টুলে ক্লিক করে হলুদ কালারে টান দিলে দেখেন হলুদ কালারের লেয়ারটা দেখা যাচ্ছে। আপনি কি কিছু বুঝতে পারছেন? এই যে লেয়ারটা দেখেন, এটাকে আমি সরাতে পারতেছি, তাই না? আবার আমি যদি এই যে লালটা সিলেক্ট করি, তাহলে মুভ টুলে ক্লিক আছে না, আমি লাল লেয়ারটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে সরাই নিতে পারতেছি। আমি যদি এইখানে ধরেন এই যে নীল কালারটা যদি ধরি, তাহলে নীল কালারটা সরাতে পারছি। ঠিক আছে, তো এই জিনিসগুলা যে আমি আঁকলাম এটাই হলো লেয়ার। এই দেখেন এটাও সরাতে পারছি। এখন আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আমি যখন এখানে লালে ক্লিক করব, দেখেন লালটা এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন ব্লুতে ক্লিক করব, দেখেন এই যে ব্লুটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন এখানে ক্লিক করব হলুদের উপর, দেখেন হলুদটা অটোমেটিক এখানে হাঁটতেছে। এটা কিসের জোরে, কিসের পাওয়ারে হচ্ছে জানেন? সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে না, অটো সিলেক্ট লেখা আছে। এখন অনেক সময় দেখা যাইতেছে এখানে ক্লিক করছেন, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার মাথায় চিন্তা আছে এটা সিলেক্ট হইলো, তাহলে কোনটাতে আমি এটাতে কাজ করব, ঠিক আছে এটা করব। ঠিক আছে, জিনিসটা যেমন একটা সুবিধা আছে, আবার একটা অসুবিধা আছে। আপনার হজবরল লেগে যাবে, বুঝতে পারবেন না। সেজন্য আপনি একটা পার্টিকুলার লেয়ারে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে এমন একটা কাজ করতে হবে, এখানে এসে অটো সিলেক্টের দাগটা উঠাই দিতে হবে। এখন আপনি মনে করেন এই যে 2 নম্বরে কাজ করছেন, এখন 2 নাম্বারটাই আপনাকে কাজ করতে হবে। 2 নম্বরে কি আছে, এই যে এইটাই সরাতে পারবেন। এখন আপনি চাইলে লালটা সরাতে পারবেন না, এই যে যত চেষ্টা করেন লালটাতে ক্লিক করেও সরাতে পারবেন না। কিন্তু আমার যখন এখানে অটো সিলেক্ট থাকবে, আমি লালটাতে ক্লিক করলে, আমি করছি একটু আগে করে দেখাইছি আপনাদের, হ্যাঁ লালটা কিন্তু সরে যায়। এই যে লালটাতে এখন আমি করতে পারতেছি না, আমি একমাত্র এই যে ব্লুটাই করতে পারবো। রে বাবা, কারণ এখানে ব্লুটা সিলেক্ট আছে। হ্যাঁ, আমি এখানে যদি আমার মন মতো, আমি এখন জানি যে লালটা সিলেক্ট করছে, এখন আমি লালটাকে ধরে সরাতে পারবো। হ্যাঁ, কিন্তু অটো সিলেক্ট থাকলে অনেক সময় হয় কি, আপনি দেখা যাইতেছে যে এই ক্লিক করে গেছে সাইটে, বা এখানে একটা ক্লিক করছে, এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, হয়তো আরেকটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে, আপনার ইমেজটা ড্যামেজ হয়ে যেতে পারে। ক্লিয়ার? আবার বলছি, এখানে আমি 4টা লেয়ার নিছি। এখন এই লেয়ারটা ধরেন কোথায় আছে, এই যে হলুদের ঠিক নিচে আছে। ঠিক আছে, কিন্তু হলুদরা আমি লাগাতে পারছি না। এখন আমি যদি এখানে অটো ঘরে ক্লিক করি, তাহলে আমি হলুদরা দেখেন লাগাতে পারছি। হলুদরা সবার উপরে আছে না, আমি হলুদের যে লেয়ারটা আছে না, এটা সবার নিচে নিতে চাই। এখানে ধরে এই যে এখানে দিয়ে দেন, দেখেন সবার নিচে গেছে, আর লালটা সবার উপরে চলে এসে, এখন আমি লালটাকে ধরতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আপনার যদি এখানে অটোতে ক্লিক না থাকে, এখন আপনি যদি হলুদটাকে সারাদিন খোঁজেন, পাবেন না। দেখেন এটা তো আপনি সরাইতেই পারবেন না, এটা সরাইতে পারবেন না, কারণ তখন আপনি এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নিয়ে এই যে আপনি হলুদটা ধরতে পারতেছেন। এখানে দেখেন এই যে হলুদটা আমরা ধরতে পারতেছি। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। আপনার লেয়ার সম্পর্কে যদি ভালো ধারণা না জানেন, সত্যি কথা বলতে কি আপনি ফটোশপে কিছুই করতে পারবেন না। আর বারবার বলতেছে, লেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ফটো গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, তো আমরা সাজাতে পারি, লেয়ারের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিতে পারি, আর এখানে অটো সিলেক্ট করলে, আমরা এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে একটা সিলেক্ট হবে। ঠিক আছে, আর এখানে সব সময় খেয়াল করবেন এই যে গ্রুপ না, লেয়ার যেন সিলেক্টেড থাকে। ঠিক আছে, এই যে ভিডিওটা দিলাম, এটা হলো বেসিক লেয়ারের উপর। হ্যাঁ, লেয়ারের উপরে বেসিক একটা ধারণা, তার পরবর্তীতে আমরা লেয়ার স্টাইলে যাব পরের ভিডিওতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ঠিক আছে, বাই বাই।